সো আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো যে কোন ধরনের বা কোন ক্যাটাগরির চ্যানেলে ২০২৩ সালে লাভজনক হবে বা ইনকাম বেশি জেনারেট করতে পারবে। সো আমি বেশ কিছু চ্যানেল ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নিয়েছি। যেহেতু আপনারা জানেন ইউটিউবে অসংখ্য চ্যানেল ক্যাটাগরিতে ভিডিও করা যায়। তবে আমি সেখান থেকে বেছে মূল যে চ্যানেল ক্যাটাগরি আছে সেগুলোকে সিলেক্ট করেছি। এতে করে আপনারা যদি এই ক্যাটাগরির বিশেষ করে যারা কিনা শুরু করবেন ভাবছেন বা অলরেডি শুরু করেছেন, তারা এই ধরনের ক্যাটাগরিতে যদি শুরু করেন, ইনশাআল্লাহ আপনারা আপনাদের চ্যানেলের ভিউ প্লাস আপনাদের চ্যানেলের ইনকামটাও অন্যান্য চ্যানেলের তুলনায় কিছুটা হলেও বেশি আর্ন করতে পারবেন। প্রথমে আমি যে চ্যানেল ক্যাটাগরিটা রেখেছি সেটা হচ্ছে অনলাইনে যে আর্নিং রিলেটেড চ্যানেলগুলো করা হয় সেগুলোতে দেখবেন প্রচুর পরিমাণে ইনকাম হয়। কেন ইনকামটা বেশি হয়? এটা হচ্ছে আর্নিং রিলেটেড যে অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলোতে মূলত বেশি পরিমাণ অ্যামাউন্ট দিয়ে সেই অ্যাডগুলোকে ইউটিউবে দেওয়া হয়। সেই কারণে আপনাদের ভিডিওতে যদি অ্যাড আসে সেই অ্যাডগুলোর দেখবেন ইনকামটা অনেক বেশি জেনারেট হবে, বিশেষ করে যারা আর্নিং। এখন আর্নিং বলতে যে কোনো ধরনের আর্নিং হতে পারে। আর্নিং জাস্ট লেখা থাকলেই হয়। আপনার যদি চ্যানেলের টাইটেলের ভিতরে লেখা থাকে, ভিডিও ডিসক্রিপশনে লেখা থাকে, তাহলে সেই ধরনের ভিডিওগুলোতে কিন্তু আর্নিং রিলেটেড অ্যাডগুলো আসে এবং সেই অ্যাডগুলোতে ইনকাম কিন্তু অন্যান্য যে অ্যাড আসে সেগুলোর তুলনায় বেশি হয়ে থাকে। ২ নম্বরে রেখেছি কুকিং চ্যানেল। সো কুকিং চ্যানেল সবসময় জনপ্রিয়। সো কুকিং চ্যানেল করতে পারেন। কুকিং চ্যানেলেও কিন্তু আপনার স্পন্সররা আসে এখন বর্তমান সময়ে। আগে এরকম স্পন্সর ছিল না। বর্তমানে বিভিন্ন ধরনের স্পন্সররা এসে স্পন্সর করে কুকিং চ্যানেলও, এবং পাশাপাশি এদের অ্যাডের যে ডিমান্ড সেটা মোটামুটি বেশ ভালো থাকে। এরপরে যেটা রেখেছি ফুড ব্লগ। সো ফুড ব্লগ যদি আপনি চ্যানেল করেন দেখবেন খুব অল্প সময়ে কিন্তু চ্যানেল গ্রো করে। এটা একটা খুব ভালো দিক। যারা কিনা ফুড ব্লগ করছেন তারা কিন্তু অল্প সময়ে চ্যানেল গ্রো করতে পারেন। সো আপনার চ্যানেলে যদি ভিউ বেশি আসে তার মানে কি অ্যাড বেশি আসবে। অ্যাড বেশি আসা মানে কি আপনার ইনকামটাও বেশি আসবে। আর ফুড ব্লগেও বর্তমানে কি বিভিন্ন ধরনের যে রেস্টুরেন্টগুলো আছে তারাও কিন্তু আপনাকে ইনভাইটেশন করবে। অর্থাৎ দেশীয় যে স্পন্সরগুলো সেটা পাওয়াটা অনেক ক্ষেত্রে সহজ হয়। এরপরে রেখেছি কমেডি। সো সবসময় কি কমেডির চাহিদা থাকবেই। এটা ২০২৩ সাল না, এটা ২০৫০ সালে গেলেও মানুষ সবসময় কি যখন আমরা কোনো একটা কাজ করি, যারা জব সেক্টরে আছে, যারা বিজনেস করছে, সো দিন শেষে একটা সময় হয় যে আমরা একটু এন্টারটেইন হতে চাই। সো যখনই কিনা মানুষ এন্টারটেইন হতে চায় তখন কমেডিয়ান যদি কোনো কিছু সামনে আসে বা ফানি টাইপ কোনো কিছু আসে সেটাকে কিন্তু আমরা একটু মনোযোগ সহকারে দেখি। আমরা চাই নিজেকে একটু রিল্যাক্স করার জন্য। সো এই কারণে কমেডির চাহিদা সবসময় থাকবে। সো আপনারা চাইলে কমেডি বা ফান রিলেটেড চ্যানেল তৈরি করতে পারেন। এরপরে যেটা রেখেছি বিউটি টিপস অ্যান্ড ট্রিক্স। সো বর্তমান সময়ে কিন্তু এটা বেশ জনপ্রিয়। সো যারা মেয়েরা আছেন তারা কিন্তু এই জিনিসটা করতে পারেন। যারা একটু স্বাস্থ্যের পছন্দ করেন, সাজসজ্জা পছন্দ করেন, তারা কিন্তু সেজে টেজে ভিডিও করতে পারেন যে কীভাবে স্বাস্থ্য হয়, এটার বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, কী করলে ক্ষতি হতে পারে স্কিনের, এই ধরনের বিভিন্ন ইনফরমেশন আপনার ভিডিওতে দিতে পারেন। পাশাপাশি বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্টগুলো আছে সেগুলো রিভিউ করতে পারেন। এতে করে যখন আপনার প্রথম অবস্থায় ফ্রি রিভিউ করবেন, যখন আপনার চ্যানেলটা গ্রো করবে বা চ্যানেলটা বড় হয়ে যাবে তখন কিন্তু আপনার এই বিউটি প্রোডাক্টগুলো থেকে স্পন্সর পাবেন। পাশাপাশি বিভিন্ন বাহিরের কোম্পানি আছে তারাও কিন্তু স্পন্সর বর্তমান সময়ে করছে। এরপরে টেকনোলজি অ্যান্ড গ্যাজেট। এটা সবাই জানেন, কারণ আমরা যখন এখন বর্তমান সময়ে একটা মোবাইল কিনতে যাই, আগে কি করতাম, মোবাইল কেনার জন্য গুগলে সার্চ করতাম প্রাইস কত প্রাইস ইন বাংলাদেশ, অমুক ফোন প্রাইস ইন বাংলাদেশ, তারপর স্পেসিফিকেশন ইন বাংলাদেশ, এই ধরনের জিনিস লিখে কি গুগলে সার্চ করতাম। বর্তমানে আমরা কি করি, এটা কিন্তু করি না। আমরা যে মোবাইলটাকে কিনবো সেই মোবাইলটার নাম লিখে আমরা ইউটিউবে সার্চ দিই যে এটা রিভিউ ভিডিও কে করেছে এবং কত বেটার রিভিউ কে করেছে এবং কে ইন ডিপথ হচ্ছে একটা প্রোডাক্টের ডিটেলস বলেছে। আমরা এর মাধ্যমে কি জানতে পারি যে এই মোবাইলটার ভিতরে এই প্রবলেমটা আছে, মোবাইলের ভিতরে এই ক্যামেরাটা এত মেগাপিক্সেলের। সো আমরা তাদের কাছ থেকে নিট অ্যান্ড ক্লিন একটা আনসার পাচ্ছি। সো আপনারা যদি এই ধরনের গ্যাজেট এবং রিভিউগুলো করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল অল্প সময় গ্রো করবে এবং বেটার রেজাল্ট পাবেন। বিশেষ করে এই ধরনের চ্যানেলে কিন্তু স্পন্সর আসে। আপনার বর্তমান সময়ে যারা দেখবেন গ্যাজেট বা মোবাইল রিভিউ করছে বা বিভিন্ন প্রোডাক্ট রিভিউ করছে তাদের চ্যানেলে কিন্তু প্রচুর স্পন্সর আসে এবং এদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে দেশীয় এবং দেশের বাইরের স্পন্সরগুলো কিন্তু তারা পেয়ে থাকে। এরপরে রেখেছি ট্রাভেল এবং অ্যাডভেঞ্চার। যারা কিনা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন, জঙ্গলে টঙ্গলে গিয়ে ঘুরে টুরে বিভিন্ন ধরনের রহস্য তৈরি করতে পারেন ভিডিওতে, সেই ধরনের কন্টেন্ট করা খুবই চমৎকার বর্তমান সময়ে। এগুলো মানুষ দেখতে পছন্দ করে। আর ট্রাভেল তো অবশ্যই, কেননা আপনি ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে দেশের বিভিন্ন অংশ আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে দেশের বাইরে থেকে ব্লগ ভিডিও করছে। সো এই ধরনের যদি আপনি ট্রাভেল খুব বেশি পরিমাণ করেন, আপনার জব সেক্টরের জন্য হোক বা শখের জন্য হোক, সেই সময় আপনি বেশ কিছু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জায়গায় গেলেন বা দেখার সৌন্দর্য যে বিউটিফুল যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আপনি ক্যাপচার করে নিয়ে আসলেন বা সাথে সাথে আপনি ডিটেলস বলে দিলেন যে এই জায়গার এই অর্থ বা এই জায়গায় এই কারণে হয়েছে, এটা এত সুন্দর এই কারণে, আপনার এক্সপেকটেশনগুলো সেখানে শেয়ার করলেন। তো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনারা ট্রাভেল এবং অ্যাডভেঞ্চারের উপর
চ্যানেল তৈরি করতে পারেন। সেই চ্যানেলগুলো বর্তমান সময়ে কিন্তু ভালো গ্রোথ লেভেলে রয়েছে। সো এরপরে যেটা রেখেছি এক্সপেরিমেন্টাল এবং ডিআইওয়াই। আপনি যদি সায়েন্টিফিকলি কোনো কিছু এক্সপেরিমেন্ট করে দেখান বা আপনি ডিআইওয়াই কোনো গ্যাজেট তৈরি করে দেখান, এই ধরনের জিনিসের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এবং অবশ্যই এগুলোতে স্পন্সর আসবে এবং এই ক্যাটাগরিটা আমি বলবো বেস্ট, কেননা আমি নিজেও এই ক্যাটাগরিতে ভিডিও করে থাকি। সো আমার এই ক্যাটাগরির উপর অনেকগুলো চ্যানেলও রয়েছে। সো আপনারা যদি চান আপনারা এই ক্যাটাগরিতেও কিন্তু চ্যানেল তৈরি করতে পারেন। তো যেটা রেখেছি, আপনি যদি মোটামুটি ধরেন ফেসবুকে গ্রুপ আছে বা আপনার ফেসবুকে পেজ রয়েছে, আপনি মোটামুটি একটু সেলিব্রিটি টাইপ বা আপনার পরিচিতি রয়েছে, আপনার অডিয়েন্স বেস রয়েছে, আপনি কোনো কিছু শিক্ষক, তাহলে কিন্তু আপনি আপনার লাইফস্টাইল নিয়ে ভিডিও করতে পারেন, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি সরাসরি ব্লগ ভিডিও। সো ব্লগ ভিডিও করতে পারেন এবং আপনার যে নিজস্ব লাইফস্টাইল সেটাকে শেয়ার করতে পারেন। যদি আপনার প্রতি মানুষজন জানতে আগ্রহী হয় বা আপনি ওইরকমভাবে ইন্টারেস্টিংভাবে শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আপনার লাইফস্টাইল প্লাস আপনার নিজের উপর ব্লগ করতে পারেন। এবং এই লাইফস্টাইলে আরেকটা জিনিস করা যায়, ধরেন আপনি কোনো বর্তমানে পপুলার কেউ আছে, তাদের জীবনী নিয়েও কিন্তু আপনি ভিডিও করতে পারেন। গুছিয়ে যদি করতে পারেন অবভিয়াসলি সেই সমস্ত ভিডিওতেও প্রচুর পরিমাণে ভিউ আসে। এরপর যেটা রেখেছি বর্তমানে বেশ চলে, কেননা ফিটনেস নিয়ে সবাই একটু করোনাকালীন সময় দেখা গেছে সবারই একটু ফিটনেস বেড়ে গেছে। সো সবাই চায় একটু তার বডি শরীর ঠিকঠাক রাখার জন্য। যদি আপনি ফিটনেস সম্পর্কে জানেন এবং সেটা সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকে, তাহলে আপনি কিন্তু ফিটনেস টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারেন। তারপরে ফিটনেসকে কীভাবে ঠিক রাখা যায় এবং ডায়েট, বিভিন্ন ধরনের ডায়েটিং টিপস রয়েছে, সে সমস্ত বিষয় সম্পর্কে যদি ধারণা থাকে সেগুলোর উপরেও কিন্তু আপনি চ্যানেল তৈরি করতে পারেন। এরপর যেটা রাখা হয়েছে এডুকেশনাল কন্টেন্ট এবং সার্ভিসেস। ইউটিউব নিজেও বলে যে আপনারা এডুকেশনাল ভিডিও তৈরি করেন, এটা ইউটিউবের জন্য ভালো। ইউটিউব নিজেও খুব পছন্দ করে যে হ্যাঁ, ইউটিউবের যারা আর কি রয়েছে ক্রিয়েটর্স, তারা পছন্দ করে যে আপনারা যদি মানুষকে শেখানোর উদ্দেশ্যে আসেন এবং এডুকেশনাল পারপাস কন্টেন্ট করেন, এটা খুবই ভালো, কারণ এডুকেশনাল কন্টেন্টগুলো হয়ে থাকে এভারগ্রিন। ধরেন আপনি ক্লাস 9-10 একটা বইয়ের উপর ভিডিও করলেন, সেই ভিডিওটা কিন্তু আপনার সারা জীবন পর্যন্তই চলবে। এই ধরনের কন্টেন্টগুলোকে এভারগ্রিন ভিডিওর আওতায় রাখা হয়। সো এই ধরনের ভিডিওগুলোতে যদিও প্রাথমিক অবস্থায় ভিউ কম আসে, পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু ঠিকই ভিউ আসতে থাকে। এবং সার্ভিসেস বলতে ধরেন আমি এখন আপনাদেরকে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বলছি, এগুলো কিন্তু একটা আপনাদেরকে সার্ভিস প্রদান করছি যাতে আপনারা ইন ফিউচারে ইউটিউব সম্পর্কে প্রপারলি জানতে পারেন। সো এই ধরনের সার্ভিস কিন্তু আপনারা চাইলে দিতে পারবেন। শুধু যে ইউটিউব তা না, যে কোনো ধরনের সার্ভিস কিন্তু আপনারা ইউটিউবে দিতে পারবেন। সো সেই রিলেটেড যদি আপনারা কন্টেন্ট করেন অবভিয়াসলি সেখানেও কিন্তু বেটার রেজাল্ট পাবেন। তবে এই ক্যাটাগরি আমি এই কারণে রেখেছি, আমার দেখা এবং আমার জানা, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমার মনে হয়েছে যে এই ক্যাটাগরিতে যদি আপনারা চ্যানেল করেন তাহলে আপনাদের চ্যানেলে আর্নিংটা অ্যাটলিস্ট ভালো হবে। পাশাপাশি প্রথম অবস্থা থেকে আপনারা যেহেতু সার্চ র্যাঙ্কে বিভিন্ন ধরনের ভিডিও আছে এই ক্যাটাগরির উপরে, সেহেতু আপনার ভিডিওগুলো সার্চে যাবে। কিন্তু এর বাইরে যে কন্টেন্ট করা যাবে না তা কিন্তু না, অবশ্যই আপনারা এর বাইরে কন্টেন্ট করতে পারবেন। সেখানেও আপনারা হয়তো যদি বেটার রেজাল্ট করতে পারেন। ধরেন ইউটিউব বলে যে আপনি ইউনিক কন্টেন্ট করেন, কিন্তু ইউনিক কন্টেন্টের প্রবলেম যেটা, যদি সার্চ রেজাল্টে না আনা যায়, অডিয়েন্সের কাছে ভিডিওটা না নেওয়া যায়, তাহলে কিন্তু আপনার পুরো কষ্টটাই মাটি হয়ে যায়। তো যদি আপনার কন্টেন্টের দম থাকে এবং কন্টেন্ট কোয়ালিটি বেস্ট হয়, তাহলে আপনি ইউনিক কন্টেন্ট করবেন। এবং ইউনিক কন্টেন্ট অবভিয়াসলি যেখানে আপনার প্রতিযোগিতার সংখ্যা কম, ধরেন 100 জন লোকের মাঝে আপনি প্রতিযোগিতায় নেমেছেন, সেখানে কিন্তু দৌড়ে আপনার ফার্স্ট হওয়ার পসিবিলিটিস কম। কিন্তু যেখানে মাত্র 3 জন লোক থাকবে সেখানে কিন্তু দৌড়ে ফার্স্ট হওয়ার পসিবিলিটিস আপনার বেশি। সো এইভাবে যদি আপনি ইউনিক কন্টেন্ট করেন অবভিয়াসলি সেক্ষেত্রে তো আপনি যদি অ্যাপ্রিসিয়েট করার মতো যদি আপনি ভালো কিছু করতে পারেন তাহলে খুব দ্রুতই গ্রো করতে পারবেন। সো এই ছিল আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ নতুন তৈরি করা হয়েছে, সবাইকে জয়েন করার জন্য অনুরোধ করব। সেটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা জয়েন করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখন বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।